হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। রিয়াস কিচেন প্যারাডাইসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে আবার একটি সুন্দর এবং সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি, পনিরের কোপ্তা। এটা ছানা দিয়েও আপনারা বানাতে পারেন। আজকে আমি আপনাদের পনির দিয়ে করে দেখাবো। পনিরটাকে আমরা প্রথমে ভালো করে এরমভাবে স্ম্যাশ করে নিয়েছি। ভালো করে হাত দিয়ে চেপে চেপে স্ম্যাশ করে নেবেন একদম মিহি করে। তারপরে এর মধ্যে একটু লবণ ছড়িয়ে আবার ভালো করে এটাকে মাখিয়ে নেবেন, যাতে পুরো লবণটা এর সাথে ভালো করে মিশে যাবে এবং খেতে খুব সুন্দর লাগবে, টেস্টটা ভালো আসবে। এবার এর উপর দিয়ে আমরা অল্প অল্প করে ময়দা ছড়িয়ে দেব আর এইভাবে ভালো করে মেখে নেব। এইভাবে ভালো করে অনেকক্ষণ ধরে মাখবেন, নয়তো এক জায়গায় ময়দাটা থেকে গেলে খেতে ভালো লাগবে না, মুখে পড়বে। তাই ভালো করে এরকমভাবে অল্প অল্প করে ময়দা দেবেন আর স্ম্যাশ করে নিয়ে নেবেন। তারপরে আমরা এইভাবে ছোট ছোট করে ডো করে হাতের সাহায্যে এরকম চ্যাপটা চ্যাপটা করে এভাবে তেলের আঁচটা কমিয়ে আস্তে আস্তে ভেজে নেব। তেলের আঁচটা বাড়াবেন না, তাহলে গ্যাসের ফ্লেমটা বেশি থাকলে এটা পুড়ে যেতে পারে। এভাবে আপনারা আস্তে আস্তে প্রথমে সবকটা কোপ্তাগুলোকে ভালো করে ভেজে নেবেন। আমি ভেজে নিয়েছি। তারপরে আমরা এর তেলটার মধ্যেই একটু টমেটো ফোড়ন দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে একটুখানি নাড়াচাড়া করে একটা পিউরি তৈরি করে নেব। তারপরে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন বাটা, আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দেবো একটু কাজু কিশমিশ বাটা, একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে ভালো করে একটু সামান্য চিনিও দিয়ে দেবেন। দিয়ে ভালো করে একটা মশলা তৈরি করে নেবেন। এইভাবে মশলাটা কষে গেলে আমরা যে কোপ্তাগুলো তৈরি করে রেখেছিলাম পনিরের, সেগুলোকে দিয়ে দেবেন। দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবেন। ফুটলে এর ভিতরে যে রসটা টেনে নিলেই তৈরি হয়ে যাবে আপনাদের এই পনিরের কোপ্তা। উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেবেন, ব্যাস তৈরি হয়ে যাবে। এরকম বাড়িতে করে খেয়ে দেখবেন, গরম ভাত বা রুটির সাথে খুব সুন্দর লাগবে খেতে। যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে এরকম আরও ইন্টারেস্টিং এবং সুন্দর রেসিপির সাথে পরের দিন। দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকুন। আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। দেখা হবে পরের রেসিপির সাথে পরের দিন। টাটা।